সৌম্য সরকারকে অধিনায়ক করার ইচ্ছে বিপিএল এর নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের, কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সমস্যা। বিপিএল এর সিলেট পর্বে পারিবারিক কারণে মিস করতে পারেন এই ক্রিকেটার, আর সে কারণে বিকল্প অধিনায়ক ভাবছে দলটি, বলছেন নোয়াখালী এক্সপ্রেস চেয়ারম্যান তৌহিদুল হক। মাত্র ৩ দিনের নোটিশে নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্ব নেওয়া প্রতিষ্ঠানটি শুরুতেই চেয়েছিল রাজশাহীকে, কিন্তু ঘটনাচক্রে দ্বিতীয় পছন্দ নোয়াখালীর দায়িত্ব পেয়ে যাওয়া। কিন্তু দলটি নিয়ে নোয়াখালীর মানুষের ভালোবাসায় রীতিমতো মুগ্ধ ফ্র্যাঞ্চাইজিটি। নোয়াখালী টিম যে ফলোয়ারটা পাইছি আমরা নিজকে প্রাউড ফিল মনে করছি যে আমরা এত সুন্দর একটা টিমের ফ্র্যাঞ্চাইজি হতে পেরে নিজকে গর্বিত মনে হচ্ছে যে তাদের ফ্যান পেজ এত, মানে এটা অন্য কোনো টিমে নাই। একেবারে শেষ মুহূর্তে দল পেলেও স্বল্প প্রস্তুতিতে সৌম্য সরকার, হাসান মাহমুদ, মাহিদুল অঙ্কন, জাকের আলী, হাবিবুর রহমান সোহান, শাহাদাত দীপু, মুশফিক হাসানের মতো দেশীয় ক্রিকেটারদের দলে নিয়েছে দলটি। বিদেশিদের তালিকায় বড় নাম মোহাম্মদ নবী, জনসন চার্লস, কুশল মেন্ডিস, হায়দার আলী, এহসানুল্লাহর মতো ক্রিকেটাররা আছেন। তবে এখানেই শেষ নয়, আরও বড় ও পরীক্ষিত কিছু বিদেশিকে ডেরায় নেয়ার কাজ করছে নোয়াখালী এক্সপ্রেস কর্তৃপক্ষ। প্ল্যান আছে, কিন্তু আমি চাই না যে তার সাথে কোনো সাইনিং না হওয়া পর্যন্ত আমি সেটা ফ্লাশ করি, কারণ দেখুন এটা ইজ্জতের ব্যাপার। আমি যদি বলি টিম ডেভিড আনবো, আমি আনতে না পারি, সেটা আমার জন্য একটা মানহানিকর বিষয়। আমার কোনো প্লেয়ার না থাকলে তার সেই জায়গাতে আমাকে রিপ্লেস দিতেই হবে। আমরা চাচ্ছি আমরা যেন চ্যাম্পিয়ন ফাইট দিতে পারি এবং সেভাবেই আমরা টিমকে প্রস্তুত এবং তৈরি করেছি। নোয়াখালী ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, কে হচ্ছে দলটির অধিনায়ক? লোকাল বয় হাসান মাহমুদ, জাকের আলী, মাহিদুল অঙ্কন নাকি সৌম্য সরকার? টিম ম্যানেজমেন্টের পছন্দের শীর্ষে সৌম্য, এই ওপেনারও রাজি দায়িত্ব নিতে, কিন্তু বিপত্তি হয়ে দাঁড়িয়েছে সৌম্যর পারিবারিক কাজ। বিপিএল শুরুর সিলেট পর্ব নাকি মিস করতে পারেন সৌম্য, তাই তো বিকল্প ভাবতে বাধ্য হচ্ছে দলটি। আমাদের টার্গেট ছিল সৌম্য সরকার, তো সৌম্য সরকার সম্ভবত তার ফ্যামিলি প্রবলেমের জন্য তিনি দেশের বাইরে থাকবেন, যদিও বা এটা এখনও ফিক্সড না। যদি তিনি দেশের বাইরে থাকেন, সেক্ষেত্রে আমরা রাইজিং কোনো ক্যাপ্টেন নিয়ে আসতে চাচ্ছি যারা ইয়াং। আমি যেহেতু ইয়াং ভাই, আমি ইয়াংটাই সবসময় প্রেফার করব। নোয়াখালী ভক্তদের সাথে সম্পৃক্ততা বাড়াতে দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান হবে সেই শহরে। সবকিছু ঠিক থাকলে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে করা হবে জাঁকালো আয়োজন। খুবই ভালো। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।